আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৫ম ক্লাস। আমরা বিগত ৪ টি ক্লাস করেছি। আজকে আমাদের ক্লাসে যা থাকছে সেটা হচ্ছে টেবিল কিভাবে তৈরি করতে হয়, টেবিল লেআউট, ডিজাইন, ঠিক আছে? এখানে অনেক কিছু শিখতে হবে টেবিল সম্পর্কে এবং সাথে থাকছে পিকচার এবং ক্লিপ আর্ট। এই সবকিছু থাকছে আজকে আমাদের ক্লাসে। তাহলে চলুন শুরু করছি। আমরা হোম বা ট্যুরের ক্লিপিং বোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং এই অংশগুলো শেষ করেছি। আজকে আমরা ২য় অপশনে যাচ্ছি ইনসার্ট। ইনসার্টে এই অংশটা আমরা নেক্সট ক্লাসে দেখায় দিব। আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টেবিল। টেবিল। টেবিলে ২ টা অংশ থাকে। একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। রো। এইটা হচ্ছে রো। ঠিক আছে? এটা কি বলা হয় কি? রো। যেটা সহজভাবে মনে রাখতে পারেন যে রাস্তা যেহেতু সোজাসুজি যায় সেহেতু এটা কি যাবে? এদিকে যাবে। এটাকে বলা হয় কি? কলাম। এখানে মনে রাখতে পারেন কলা গাছ যেহেতু সোজা তাহলে এটা কি হবে? আপনার সোজা হবে। ঠিক আছে? অর্থাৎ কি এটা খাড়া অবস্থায় আর এটা হচ্ছে ডান পাশের অবস্থায়। ঠিক আছে? উপর নিচ, ডান বাম। ঠিক আছে? ওকে। তাহলে এখান থেকে আপনার কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে সেইটা আমরা এখানে নিতে পারি। এখানে সাধারণত দেখেন কি যে ৭ টা এবং কি ৬ টা। এর বেশি কিন্তু নাই। কিন্তু আমার দরকার আরো বেশি। তাহলে আমি ইনসার্ট টেবিলে চলে যাচ্ছি। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখান থেকে কলাম কয়টা লাগবে আপনার? আমি সাপোজ দিলাম যে আমার কলাম লাগবে ৭ টা। আর রো লাগবে ৫ টা। দিয়ে আমি কি করতে পারি? ওকে প্রেস করতে পারি। এখানে আরো ৩ টা অপশন আছে। এই ৩ টা অপশনের কাজ আমরা একটু পরে জানছি। ওকে? আমার এখানে কি চলে আসলো? যে রো চলে আসলো। রো আর কলাম অর্থাৎ একটা টেবিল চলে আসলো। এই দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা। ৭ টা কি আছে আমার? কলাম আছে। ১, ২, ৩, ৪, ৫। ৫ টা কি আছে আমার? রো আছে। যখন আমরা টেবিলে কাজ করব তখন দেখবেন কি এইখানে আরো ২ টা অপশন ওপেন হবে। যেমন এখানে দেখেন কি হেল্প পর্যন্ত দেওয়া আছে। হেল্প বা টেরা বক্স পর্যন্ত দেওয়া আছে আমার এখানে। সাধারণত হেল্প পর্যন্ত দেওয়া থাকে। যদি আমি টেবিলে ক্লিক করি তাহলে দেখেন কি আমার আরো ২ টা অপশন অন হয়েছে। একটা কি যে টেবিল ডিজাইন আর একটা কি টেবিল লেআউট। এই ২ টা নিয়েও কি করতে হবে আমাদের কাজ করতে হবে। টেবিলে যত এডিটিং যত কিছু আছে সবকিছু থাকছে কি এই ২ টার ভিতরে। টেবিল ডিজাইন এবং কি টেবিল লেআউটের ভিতরে। যদি আমরা বাকি অপশনগুলো ইউজ করতাম যে এইটাকে ইউজ করলাম। দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে দেখেন আমার টেবিলটা খুব ছোট আসতেছে। এটা কি হবে? আমি যেরকম টেক্সট লিখবো আমার টেবিলটা আস্তে, আস্তে বড় হতে থাকবে। ঠিক আছে? এই একটা উম অপশন গেল। আর আরেকটা অপশন কি ছিল আমাদের? যদি আমরা নেই আবার অটো উইন্ডোজ। এটাও কি আসবে? আমার ইয়াটা যেরকম আছে ঠিক সেরকমভাবে এটা চলে আসবে। ঠিক আছে? তবে এটা যদি আমি লিখতে থাকি তাহলে কি হবে? এটা আমার বড় হতে থাকবে। কিন্তু এগুলো আমি যতই লিখি এগুলো বড় হবে। ওকে। এইখান থেকে একটা এক্সেলের মতো শিট চলে আসবে যদি এক্সেলে ক্লিক করি। কুইক টেবিল এখানে অনেক টেবিল আগে থেকে তৈরি করা আছে যেই টেবিলগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? যেমন আমার একটা ক্যালেন্ডার লাগবে। আপনি এখানে এসে সেই ক্যালেন্ডারটা নিতে পারেন। ক্যালেন্ডারের মতো এটা তৈরি করা আছে। আপনার মতো আপনি এটাকে এডিট করে ইউজ করতে পারবেন। আমার টেবিলটা লাগছে না। আমি রাইট বাটন ক্লিক করতেছি। রাইট বাটন ক্লিক করে ডিলিট টেবিলে ক্লিক করলাম। তাহলে কি হচ্ছে? আমার টেবিলটা চলে যাচ্ছে। তাহলে টেবিল কিভাবে নিতে হয় সেটুকু আমরা বুঝলাম। ঠিক আছে? ড্র টেবিলটা আমরা পরেই পেয়ে যাব। ঠিক আছে? ওকে। তাহলে আমরা টেবিলে যখন কাজ করতে যাচ্ছি তখন আমাদের যে ২ টা অপশন ওপেন হইছে সেই ২ টা অপশনে চলে যাই আমরা। চলে আসলাম এট ফার্স্ট টেবিল ডিজাইন। টেবিল ডিজাইন আসার পরে ১ম যে অপশনটা আসে সেটা হচ্ছে টেবিল স্টাইল অপশন। তাহলে টেবিল স্টাইলের অপশন এগুলো। তাহলে টেবিল স্টাইল কোথায় আছে? এটা হচ্ছে টেবিল স্টাইল। টেবিল স্টাইলের কিছু অপশন দেওয়া আছে এইখানে। তাহলে আমরা এট ফার্স্ট টেবিল স্টাইলটা নিয়ে কাজ করি। টেবিলের ভিতরে অনেক ধরনের স্টাইল আছে। আমরা বিভিন্ন ধরনের টেবিল দেখে থাকি। এখানে আপনি যেই ধরনের টেবিল চাচ্ছেন সেই ধরনের টেবিল আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে? সাপোজ এই টেবিলটা আমরা ব্যবহার করলাম। তাহলে এই টেবিলটা ইউজ হইল। এখন দেখেন কি এই টেবিলের উপরে একটা কালার দেওয়া আছে, এই পাশে একটা কালার দেওয়া আছে। এই যে অপশনে এখানে কালার রাখবেন নাকি রাখবেন না আপনি, এইটা মেইনটেইন করতে পারবেন আপনি কোথা থেকে? এই টেবিল স্টাইল থেকে। যদি আমি হেডলাইনটা টিকটা তুলে দিই তাহলে দেখেন কি আমার হেডলাইনের যে মার্কটা ছিল পুরা লাইনে এটা চলে যাচ্ছে।
রাখলাম। আমি ফার্স্ট কলামেরটা চাচ্ছি না, তাহলে ফার্স্ট কলামে ক্লিক করলাম, ফার্স্ট কলামেরটা চলে যাচ্ছে। ঠিক আছে? যদি আমি টোটাল রোতে ক্লিক করি তাহলে এটা কি আসবে? সবার শেষে আসবে। লাস্টে দিচ্ছে বর্ডার, যে আমার একটার পরে একটা কি হবে? কালার একটু চেঞ্জ হয়ে আসবে। সেক্ষেত্রে এটা ব্যবহার হয়। আর যদি আমি সবগুলো সেম কালার রাখতে চাইলে তো এটা তুলে দিলেই হবে। এটা হচ্ছে একটার পরে একটা। এখানে আমরা দেখলাম কি একটার পরে একটা রো। ঠিক আছে? একটার পর একটা রো। আর এখানে আমরা দেখব কি একটার পর একটা কলাম কি হচ্ছে? আমার কালার চেঞ্জ হচ্ছে। এটা আপনার টেবিলটা আপনি কিভাবে উপস্থাপন করতে চাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে। এটা সম্পূর্ণই আপনার উপরে। এখানে শুধু সবগুলো অপশন সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। ওকে। এখান থেকে আমরা এটা রাখলাম। এখান থেকে দেখেন কি যদি আমি শেডে যাই, এখান থেকে আমার একটা যদি আমি কলামের কালার চেঞ্জ করতে চাই বা একটা সেলের কালার চেঞ্জ করতে চাই, সেইটা এখান থেকে আমি করতে পারবো। বা আমি স্পেশালভাবে আমি এই রোটাতে অন্য কোনো কালার ইউজ করতে চাচ্ছি, সেইটাও কি করতে পারবো? আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে মডিফাই। টেবিল মডিফাই যদি আমরা যাই, এখান থেকে আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আপনি রোতে কি রকম চাচ্ছেন ঠিক সেই জিনিসগুলো এখানে আপনি আইডেন্টিফাই করে দিতে পারবেন। ঠিক আছে? এখানে মোটা, বোল্ড সেটা করতে পারবেন। আপনার ইঞ্চিটা কতটুকুন হবে, অর্থাৎ কি রো এর ভিতরে যে ঘরগুলো আছে এগুলো কতটুকুন হবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমি নো বর্ডার দিয়ে দিলাম, কোনো বর্ডার আমি চাচ্ছি না। বা আপনি ন্যাচারাল যে বর্ডারটা সেটা দিতে পারেন। হ্যাঁ, বর্ডারটা কতটুকুন হবে, মোটা নাকি চিকন সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে? এখান থেকে অটোমেটিক বর্ডার আসবে। এখান থেকে আমরা কালারগুলো চয়েস করে দিতে পারবো। যে আপনি আসলে কোন কালারের ইয়াটা চাচ্ছেন। ঠিক আছে? আপনি যে কালার চাচ্ছেন সেই কালারটা এখানে চয়েস করে নিতে পারবেন। আমরা এগুলো এডিট করলাম না, ক্যানসেল করে দিলাম। ঠিক আছে? আর যদি কিছুই না চান তাহলে ক্লিনে ক্লিক করবেন। পুরা টেবিলটা আপনার ক্লিন করে দিবে। দিয়ে আপনি সাধারণত যেই বর্ডারটা হয়ে থাকে সেটা আপনি নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে? আর যদি নতুন স্টাইলে ক্লিক করেন, এখান থেকে আপনি নতুন নিজের মতো স্টাইলও তৈরি করে নিতে সেভ করে রাখতে পারবেন। নিজের মতো একটা স্টাইল তৈরি করে সেভ করে রাখতে পারবেন। ওকে। এখানে আমরা কালার দেখালাম যে আপনি টেবিলটা আসলে কোন কালার চাচ্ছেন। আমি কোনো স্টাইল নিচ্ছি না। আমি এখান থেকে কি করলাম? কোনো একটা কালার আমি চয়েস করে নিয়ে রাখলাম। যে আমার টেবিলটা এরকম হইলেই হবে। ঠিক আছে? এখান থেকে সব বন্ধ। যে আমার টেবিলটা এরকম হইলেই হবে। বা আপনার মতো ইচ্ছা মতো আপনি নিতেও পারেন। এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। ওকে। তারপর আসছি আমরা যে এইখান থেকে ওইখানে যে জিনিসটা দেখালাম এখান থেকে একই জিনিসই আছে। এখান থেকে আপনি মোটা বা চিকন মার্ক করে করতে পারবেন যে এই ঘর আমি মোটা চাচ্ছি। এই ঘর আমি চিকন চাচ্ছি। যেমন আমার অনেক সময় কি থাকে যে আমার ১ম যে ঘরটা আছে এটা আমি মোটা করে দিতে পারি। এটা এক ঘর করে এটা ড্রয়ের কাজ করা অনেকটা। যে আপনি যে অংশগুলো চাচ্ছেন সেই অংশগুলো কি করলেন? এইভাবে কালার করে দিলেন। তাহলে কি হলো? আপনি এটা করতে পারছেন। এটা আপনার ইচ্ছা অনুসারে। এখান থেকে মোটা চিকনটা সিলেক্ট করতে পারবেন আপনি, যেটা আমরা ড্রয়ে দেখালাম। ঠিক একই কাজ এখানে। এখান থেকে 1/2 ইঞ্চি যেটা করতে চাচ্ছেন, এটা থেকে আপনি কালার চয়েস করতে পারবেন যে আসলে কোন কালার আপনি চাচ্ছেন। ব্রাশে কোন কালারটা চাচ্ছেন। ঠিক আছে? ব্রাশে ব্ল্যাক চাইলে ব্ল্যাক, যে কালারটা চাবেন সেই কালারটা তারা করে দেবে। সাধারণত অটোমেটিক ব্ল্যাকটা থাকে। এখানে বর্ডার, অনেক সময় বর্ডার দিতে চাই, সেই বর্ডারগুলো এখানে দিতে পারবেন। সিলেক্ট করে বর্ডার দিয়ে দিলেন আপনি। তাহলে অটোমেটিক সেই বর্ডারটা চলে আসবে। এখানে আমরা কি করলাম? এখানে সব নো বর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করতেছি? এখান থেকে আমি বর্ডার চয়েস করলাম। সেই বর্ডারগুলো এখানে দিতে পারবেন। বর্ডারগুলো কেমন হবে সেটা এখান থেকে চয়েস করলেন আপনি। দিয়ে বর্ডারগুলো আবার সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে ঠিক করে নিতে পারবেন। ওকে। অর্থাৎ কি এখানে বর্ডারের যত কাজ আছে সব কাজগুলো করতে পারছেন এখানে। এইটুকুনি বর্ডারের অপশনটুকু। ঠিক আছে? এখানে লেখা আছে কি? বর্ডার। ঠিক আছে? আশা করি একটু বুঝতে পেরেছেন। আমরা একটু রিভিশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এখান থেকে আমি স্টাইল চুজ করতে পারবো যে আমি আসলে কোন স্টাইলে ডিজাইনটা করতে চাচ্ছি। যে স্টাইলে করতে চাচ্ছেন সেই স্টাইলটা চয়েস করলেন। এখান থেকে আপনার মতো আপনি একটু মডিফাই করতে পারবেন যে আসলে আপনি কোনটা এডিট করতে চাচ্ছেন। ঠিক আছে? এরপরে এখান থেকে আপনি কিছু কালার, অর্থাৎ কি যেকোনো ঘরে আপনি কালারগুলো শেডগুলো চেঞ্জ করতে পারবেন। যেকোনো একটা সেলের।
ঠিক আছে? এখান থেকে আপনি বর্ডার চয়েস করতে পারবেন। বর্ডার চয়েস করার পরে এখান থেকে ড্র করতে পারবেন। আপনি যদি এখানে বর্ডার চয়েস করেন সেটা এখানে ড্র হবে। আর এখান থেকে যদি আপনি মোটা চিকন করেন বা হচ্ছে এখান থেকে কিছু সিলেক্ট করে রাখেন, সেইটা যখন আপনি বর্ডার সিলেকশন করবেন তখন সেটা অটোমেটিক আপনি ওইটাই পাবেন। তার আগে অবশ্যই কি করবেন? আপনি টেবিলটাকে সম্পূর্ণ সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? আর এখান থেকে চয়েস করলে কালারটাও চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ কি বর্ডারের যে কালারটা আছে সেটা। আশা করি একটু বুঝতে পেরেছেন। তারপর যদি আমরা যাই, এখান থেকে সিলেক্ট, ঠিক আছে? আপনি আসলে কোন সিলেক্ট করতে চাচ্ছেন যেটা আমরা এখন টেনেই সিলেক্ট করতে পারি। ঠিক আছে? যদি আপনি মাউস দিয়ে সিলেক্ট না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এইটা দিয়ে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? যে আপনি কিরকম চাচ্ছেন ঠিক সেরকমভাবে। ওকে, এটাকে এরকম গার্ড দিয়ে দিবে। এই যে দেখেন এটা গার্ড দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এখানে যদি খেয়াল করেন এটা ডট দেওয়া আছে। যদি আমি এটা তুলে দিই তাহলে ডটটা উঠে গেছে। এখান থেকে আমি যখন পেজটা ইউজ করতেছি এই পেজের কোথায় আমার টেবিলটা থাকবে সেইটা আমি এখান থেকে চয়েস করে নিতে পারবো যে আমার টেবিলটা কোথায় বসবে। ঠিক আছে? ডানে, মাঝখানে, মিডিলে আপনি যেখানে বসাতে চাচ্ছেন সেখানে বসাতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনি রোয়ের সাইজগুলো ঠিক করতে পারবেন যেটা আমরা এখান থেকেও করতে পারবো। এখান থেকেও করে নিতে পারবো। এখান থেকে দেখার থেকে এখান থেকে দেখাটা বেটার হবে। এটুক গেল। তারপর আসছে কি ড্র। ড্রতে কি আপনার ইচ্ছা মতো সাপোজ ধরেন আপনার কোনো একটা টেবিল লাগবে, এই টেবিলের মধ্যে আপনি আরেকটা টেবিল ঢুকাতে চাচ্ছেন। যে এখন এটার ভিতরে আমি আরেকটা টেবিল করতে চাচ্ছি বা এই সেলটাকে আমি ২ টা ভাগ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা ড্র নিতে পারি। ড্র নেওয়ার পরে আমি এখান থেকে একটা কি করলাম? ভাগ করে দিলাম। তাহলে এই পাশে একটা কাজ করবে, এই পাশে একটা কাজ করবে। ঠিক আছে? তাহলে ২ টা ভাগ হয়ে গেল আমার। আমি এটা চাচ্ছি না। তাহলে ইরেজার নিচ্ছি। ইরেজার নিয়ে শুধু আমি এটাতে ক্লিক করলাম। এটা মুছে গেল। বা আমি এটাও চাচ্ছি না। ক্লিক করলাম, মুছে গেল। তাহলে পুরা একটা কি হয়ে গেল? আমার একটা কলাম হয়ে গেল বা একটা রো হয়ে গেল। ঠিক আছে? পুরাটা একটা হয়ে গেল। যদি এটা চাচ্ছেন না, আপনি মাঝখানে এটা চাচ্ছেন না যে এই পুরোটা এক ইয়াতে কাজ করবে, তাহলে পুরোটা এখন একটা হয়ে যাবে। ঠিক আছে? এটা আসলে রিমুভ করার ক্ষেত্রে আর বা এটা ড্র করার ক্ষেত্রে। আমি টেবিলটা চাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি? এটাকে সিলেক্ট করে এখান থেকে রিমুভ করতে পারি বা আমার কোনো একটা অংশ বাদ চাচ্ছি, যে এটাকে সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করে এখান থেকে আমি যে কলাম বাদ দিতে চাচ্ছি, রো বাদ দিতে চাচ্ছি, আপনার যেটা খুশি আপনি সেটা বাদ দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে? যে কলাম চাইলে কলাম, রো চাইলে রো, পুরা টেবিল চাইলে পুরা টেবিল। এখন যেটা আপনার ইচ্ছা। তারপরে আসলাম কি আমার টেবিল নেওয়া হয়ে গেছে। তারপরেও মনে হচ্ছে আমি কাজ করতে গিয়ে যে একটা টেবিল আমার বেশি লাগবে। যে এখানে আরেকটা ঘর বা আরেকটা কি হইলে আরেকটা কলাম হইলে আমার জন্য আরো বেটার হইতো। তাইলে আমি এখান থেকে সেটা যোগ করতে পারবো। বা আমি যখন কার্সরটাকে একদম কোণায় নিয়ে যাই তখন একটা প্লাস অপশন চলে আসে। এখানে খেয়াল করবেন একটা প্লাস অপশন আসে। এখানেও যদি আমি চাই সেখানে একটা প্লাস অপশন আসবে। এখানে গেলেও কি আসবে? একটা প্লাস অপশন আসবে। যদি রো চান রো, কলাম চাইলে কলাম আপনি এড করতে পারবেন। বা এখান থেকে আপনি করতে পারেন কি একটা করে এড করতে পারেন। ঠিক আছে? বা এখান থেকে আপনি সিলেক্ট করলেন যে এই সম্পূর্ণ একটা ঘরকে সিলেক্ট করলেন। সিলেক্ট করে যদি আপনি পাশে ক্লিক করেন বাড়বে। যদি আমি ৩-৪ টা ঘরকে সিলেক্ট করি একসাথে তাহলে ৩ টা করে বাড়বে এখানে। ঠিক আছে? যদি এই পাশে ক্লিক করি তাহলে এই পাশে বাড়বে। লেফট, রাইট আপনার যেদিকে দরকার আপনি সেদিকে নিতে পারবেন। ঠিক আছে? নিচে, উপরে। আশা করি একটু বুঝতে পেরেছেন। একটু কি করবে আপনাকে? টেবিল নিতে সহায়তা করবে। দেখেন উপরে যে ঘরটা আছে এটা সম্পূর্ণ একটা করতে চাচ্ছি আমি বা এখানে আমি দেখাই যে পুরা ঘরটাকে আমি একটা করে দিতে চাচ্ছি। যেমন আমাদের হেডলাইন থাকেন অনেক সময়। যেমন ধরেন এই যে এখানে এই পুরা ঘরটা কি করছি আমরা একটা টাইম টেবিল করছি। এটা কি হচ্ছে? পুরা ঘরটা একটা রোর হিসাবে কাজ করতেছে। তাহলে আমি চাচ্ছি পুরাটাকে একটা করে দিতে। এখান থেকে মার্জ করে দেব। কি করে দেব এখান থেকে? মার্জ করে দেব। তাহলে পুরাটা হয়ে গেছে কি একটা আমার এখন। আমি যতই দেখি এখন পুরোটা একটার ভিতরে থাকবে আমার। আর যদি আমি এখন এটাকে আবার ভাঙতে চাই যে আমি পুরোটা একটা করছি ঠিক আছে। কিন্তু পরে মনে হইল না আমি এটাকে ২ টা ঘরে ভাগ করলে ভালো হইতো। তাহলে আমি একবার করে ফেলছি। এখন এটাকে আমি মানে পিচ করব। ঠিক আছে? যে আমার ২ টা অংশ ভাগ করে ফেলতে হবে। যেটা আমরা দিয়েও করতে পারি বা এখান থেকে আমি নির্দিষ্ট করেও দিতে পারি তাকে। যে এখান থেকে আমি তাকে বলে দিলাম যে কি লাগবে? আমার একটা স্লেট লাগবে।
বা আমার আরও বেশি লাগবে সাপোজ, ঠিক আছে? আপনার যে করা লাগবে আপনি সেই করা সিলেক্ট করলেন, যদি ওকে প্রেস করেন এখানে আপনি সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। কয়টা ঘর লাগবে, কয়টা রো লাগবে, অর্থাৎ কি একটা রো এর ভিতরে যদি আমরা আরও এক্সট্রা রো বা কলাম নিতে চাই সেক্ষেত্রে আমাকে এটা সহায়তা করবে যে কয়টা লাগবে, ঠিক আছে? এখন সাপোজ ধরেন আমার এখানে পুরো একটা টেবিল আমি কাজ করে ফেলেছি। আমার মনে হচ্ছে না টেবিল ২টা আলাদা, আলাদা করে আমি দেই। যে একটা টেবিলকে আমি ২ ভাগে ভাগ করে দিতে চাচ্ছি। তাহলে কার্সরটা আমি যে টেবিলে রাখবো, সেই টেবিলে রাখার পর যদি আমি সিলেক্ট দিই তাহলে ২ টা টেবিলে ভাগ হয়ে যাচ্ছে। আমার একটা টেবিলে কি হবে? ২ টা অংশে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তারপরে আরো কাজ আছে। এখন আমি চাচ্ছি যে এই অপশনগুলো আমি ছোট বড় করতে চাচ্ছি। তাহলে আমি এটা টেনে ছোট বড় করতে পারি। যে টেনে ছোট বড় করতে পারি। ঠিক আছে? টেনে ছোট বড় করতে পারি বা আমি নির্দিষ্ট মাপে এটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে? আপনার যেইভাবে দরকার আপনি সেইভাবে কি করতে পারেন, এটাকে ছোট বড় করতে পারেন। বা এখান থেকে আপনি অটো ফিড ইউজ করতে পারেন। তাহলে কি হবে? আপনার সুন্দর আসবে। যে আমরা অটো ফিট উইন্ডোজটা ইউজ করে থাকি তাহলে কি হয়? উইন্ডোজ অনুসারে এটা কি আসে? সমানভাবে আসে। বা আমি কি করতে পারি? কমান্ড অর্থাৎ কি আমি যে টেক্সটগুলো লিখতেছি সেইরকমভাবেও আসবে সেটা আমরা করতে পারি। ঠিক আছে? বা আমরা কি করছি অনেক সময় এরকম টানাটানি করে কম বেশি করে ফেলছি সাপোজ। এখন আমি চাচ্ছি না আমার এখানে টানাটানি করে অতটা বেটার হয়নি। আমি চাচ্ছি আগের মতো এটা সমান ভাগে ভাগ হয়ে যাক। এটা যেরকম সমানভাবে ভাগ আছে আমি চাচ্ছি এরকম সমানভাবে এটা ভাগ হয়ে যায়। টেবিলটা সিলেক্ট করলাম। যদি এখানে আমি ক্লিক করি সবগুলো সমানভাবে ভাগ হয়ে যাবে। যদি আমি কি করে থাকি? কলামগুলো এলোমেলো করে থাকি তাহলে কি করব আমরা আবার? সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাও ঠিক করে নিতে পারবো। অর্থাৎ কি ২ টাতে আমরা ঠিক করে নিতে পারবো সমান ভাগে ডিভাইড করে। ওকে। আমার আরো কাজ আছে। যেমন ধরুন আমি একটা টেক্সট লিখলাম। টেক্সটটা আমি এরকম করে লিখছি। আমার ঘরটা এত বড়। এত বড় ঘর আমি একটা সাধারণ টেবিল নেই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওকে। সাধারণ টেবিল নিলাম। এখানে দেখেন কি আমার এই ঘরটা হয়ে গেছে একটু বড় সাপোজ। যে বহুত জায়গা থেকে গেছে। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটটাকে মাঝখান বরাবর আনতে বা আনুষ্ঠানিক কাজ করতে। তাহলে এখানে যদি আমি ক্লিক করি টেক্সটটা মাঝখান বরাবর আসবে, নিচ বরাবর আসবে, মিডল বরাবর আসবে। যদি দেখেন এটা আছে কি আমার রাইট সাইডের বরাবর, ঠিক আছে? যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটা তো মিডল বরাবর হয়ে গেল। যদি এটাতে ক্লিক করি তাহলে একদম সাইড হয়ে গেল। আমাদের সৌন্দর্যার্থে যেমন আমরা এখানে অ্যালাইন ইউজ করছিলাম, এখানে মাত্র ৩ টা অ্যালাইন ইউজ করেছিলাম আমরা। এখানে পাচ্ছেন আপনি অনেকগুলো অ্যালাইন অর্থাৎ কি ৯ টা ডিভাইড অ্যালাইন পাচ্ছেন আপনি। ঠিক আছে? কোণায় নিবেন, মিডলে নিবেন, আপনি যেমনে খুশি আপনি সেমনে নিবেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এরপরে ধরেন অনেক সময় টেক্সট লিখি এরকমভাবে আমরা টেক্সট লিখে থাকি। তো এরকমভাবে টেক্সট লেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা শুধু এখান থেকে ডিরেকশনটা চেঞ্জ করে দেব। তাহলে ডিরেকশন চেঞ্জ করে দিলে কি হবে? সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে দেখলাম যে এখানে যে অপশনগুলো করেছি এখানকারটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে সাপোজ। আমি এখানে নিয়ে আসলাম। আপনি যা মনে করতেছেন যে এই পাশে একটু বেশি গ্যাপ হয়ে গেছে। যদি আরেকটু এই পাশে থাকতো বেটার হইতো। ঠিক সেই জিনিসগুলো আমরা কি করতে পারবো? এখান থেকে ঠিক করে নিতে পারবো যে টপ থেকে এত দূর, নিচ থেকে এত দূর, রাইটে এত দূর, লেফটে এত দূর। আপনি সেটা ইউজ করে যদি ওকে প্রেস করেন ঠিক সেইভাবে তারা সাজায় দিবে। ঠিক আছে? এখানে আপনি সেই মার্জিনটা ঠিক রাখতে পারবেন। ওকে? আচ্ছা। আমরা এখানে একটা সিরিয়াল করলাম। সাপোজ আমরা একটা সিরিয়াল করছি এখানে। একটা নাম্বার লিখছি। কিন্তু নাম্বারটা কি আছে আমার সিরিয়াল অনুসারে নাই। যে ২, ৫, ৬, ৪৮ এই জায়গায় আবার ৬ চলে আসছে। আমি চাচ্ছি এটা একটু ঠিক করে দিতে যে সিরিয়াল অনুসারে যে ১, ৫ মানে ১, ২ সিরিয়াল অনুসারে। সেক্ষেত্রে আমরা এখানে শর্টটা ইউজ করতে পারি। এখান থেকে গত ক্লাসের মতনই যে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং কি হবে এখানে শুধু টেক্সট বা নাম্বার হিসাবে যেটা দিয়ে আপনি করবেন নাম্বার হিসাবে করতে চাচ্ছি তাহলে নাম্বার ঠিক আছে? তাহলে দেখেন কি এখন আমাদের যে নাম্বারটা ছিল সেটা একদম সিরিয়াল অনুসারে হয়ে গেছে যে ১, ৫, ৬, ৬, ৪৮ এরকমভাবে। এখন ধরেন আমার টেবিলটা হয়ে গেছে অনেক বড়। ২ পেজের হয়ে গেছে। সাপোজ ২ পেজের টেবিলটা চলে গেছে। এখন এইখানে যে আমি টাইটেলটা ইউজ করছিলাম এটা কিন্তু আমার পরের পেজেও লাগবে।
নয়তো কি হবে আমার বুঝতে একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা কি করব যে আমরা যদি এটা পরের পেজেও চাই তাহলে শুধু এখানে আমরা এই অপশনটা শুধু অন করে দিব। এটা যদি তোমার অন করা থাকে তাহলে অটোমেটিক যদি তোমার পরের পেজে ডেটা যায় তাহলে কি হবে তারা অটোমেটিক সেটা কি করবে এখানকার যে আমি টাইটেলটা ইউজ করব আমার প্রথম রোতে সেইটাই তারা কি করবে আমার পরের পেজেও দিয়ে দিবে। তো যেটা আমি ওপেন রাখি তো ঠিক আছে, এটা যদি আমি অন না রাখি তাহলে কি হবে শুধু ফার্স্ট পেজে আমার টাইটেলটা থাকবে। যদি এটা অন করে দিই তাহলে আমার সেকেন্ড পেজেও যদি একই টেবিল থাকে অর্থাৎ কি এই টেবিলটা আমার কি হয়ে গেছে সেকেন্ড পেজে চলে গেছে তাহলে কি হবে আমার যে উপরে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা হুবহু সেকেন্ড পেজেও টেবিলেও চলে আসবে। ওকে, তারপর আমরা যাচ্ছি কি কনভার্ট টু টেক্সট। আমি যা যা লিখছি টেবিলে সব কি হবে এখন টেবিল থেকে কি হবে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কনভার্ট আমি কি চাচ্ছি যে কলাম বা প্যারাগ্রাফ মার্কে এটা হয়ে যাবে। ওকে প্রেস করলে দেখেন কি আমার টেবিলে যা ডেটা ছিল সব প্যারাগ্রাফ চলে আসছে। ঠিক আছে, বা আমি চাচ্ছি এটা আরেকটু ভাবে হবে আসবে আদারভাবে আসবে। ওকে প্রেস করলে দেখেন কি এটা ওরকমভাবে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ কি আমাদের যে টেবিল রূপে যেটা আছে সেটা আমরা সরাসরি টেক্সটে কনভার্ট করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে কিছু ফর্মুলা আছে। ফর্মুলা কি যোগ মানে বেসিক কিছু ফর্মুলা আছে, যেমন আমাদের কিছু কিছু ক্ষেত্রে যোগ করা লাগে, বিয়োগ করা লাগে, ম্যাক্সিমাম নাম্বার বের করা লাগে। ঠিক আছে, বিশেষ করে সাম, ম্যাক্সিমাম নাম্বার এগুলো বেশি ইউজ করি আমরা এখানে কাজ করার ক্ষেত্রে ওয়ার্ডে আর কি। আপনি যাচ্ছেন না এক্সেলে যেতে, তাহলে সেখান থেকে আপনি কি করতে পারেন শুধু এই অপশনটা আমরা কি করলাম ওকে প্রেস করলে দেখেন কি এইটা টোটালটা চলে আসছে আমাদের। ঠিক আছে, এখানে বেসিক কিছু ফর্মুলা দেওয়া আছে আর কি। ঠিক আছে, যে ফর্মুলা আপনি এখানে ইউজ করতে পারবেন এই ফর্মুলা এখানে দেওয়া আছে। ঠিক আছে, যে অ্যাভারেজ কাউন্ট, ঠিক আছে, বেশ খুব কমন যে ফর্মুলাগুলো আছে, বিশেষ করে আমরা সাম, ম্যাক্সিমাম, মুড, ঠিক আছে, প্রোডাক্ট এই ফর্মুলা বেশি ইউজ করে থাকি এখানে। ঠিক আছে, কাউন্ট দিয়ে ওকে প্রেস করলে আপনি কি আসতেছে এখানে আপনার টোটালটা চলে আসতেছে, যেগুলো টোটাল এখানে পেয়ে যাচ্ছেন। আপনাকে আর কষ্ট করে যোগ করা লাগতেছে না বা আপনাকে এক্সেলে গিয়ে কাজ করা লাগতেছে না, আপনি সরাসরি এখানেই করতে পারছেন। ক্লাস একটু বেশি বড় হয়ে গেছে, যে ইনসাইটে আমরা টেবিলের অপশনগুলো দেখলাম, যেখানে টেবিল কীভাবে নিতে হয় সেটা দেখলাম, টেবিলের কীভাবে নিতে হয় ড্র আমরা ডিটেইল আলোচনা করেছি, ড্র আমরা পেয়েছিলাম এখানে, ঠিক একই জিনিস। তারপর হচ্ছে এক্সেলের মধ্যে যদি আমরা টেবিল নিতে চাই সেক্ষেত্রে ওয়ার্কশিট নিতে পারবো। তারপরে কুইক টেবিল, এখানে বেশ কিছু টেবিল করা আছে যেটা আমরা ইউজ করতে পারবো। টেবিল নেওয়ার পর আমরা কি করলাম এখানে বিভিন্ন স্টাইল নিয়ে কথা বললাম, স্টাইল নেওয়ার কথা বলার পরে এখান থেকে স্টাইলের বিভিন্ন অংশ এডিট করা নিয়ে কথা বললাম। এখান থেকে কীভাবে একটা সেলকে আমরা কালার দিতে পারি, এখান থেকে কীভাবে বর্ডার মোটা করতে পারি বা চিকন করতে পারি, এখানে কীভাবে বর্ডারটা দিতে পারি সেইটা, এবং কি টেবিল লেআউটে গিয়ে আমরা কি করলাম বিভিন্ন সিলেক্ট করলাম, ড্র করলাম, টেবিল ডিলিট করলাম, নিয়ে আসলাম, আমার নেওয়া টেবিলের সাথে আমি এক্সট্রা রো বা কলাম যোগ করলাম, সেটাকে একসাথে করলাম, সেটাকে খণ্ড খণ্ড করলাম এবং কি দুইটার একটা টেবিলকে দুইভাবে ভাগ করে ফেললাম। টেবিলের সাইজগুলো ঠিক রাখতে পারি আমরা, বা আপনি চাচ্ছেন যেটা বেশি হয়ে গেছে এটা কমায় নিয়ে আসতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারছি আমরা। সেই কাজগুলো করলাম, এখান থেকে অটো ফিট দিচ্ছি আমরা, সেটা আমরা করতে পারি এখান থেকে। তারপর এখান থেকে টেক্সটের বিভিন্ন অ্যালাইনে টেক্সটগুলো আমরা সাজাইলাম, টেক্সটের ডিরেকশনগুলো চেঞ্জ করলাম আমরা। তারপর এখান থেকে টেক্সটে নিজের ইচ্ছা মতো আমরা বসাতে পারলাম, এখান থেকে শর্ট করলাম অর্থাৎ কি সিরিয়াল অনুসারে সাজালাম। একই টেবিল যদি দুইটা পেজে চলে যায় সেখানে কি করে আমরা টাইটেলটা ঠিক রাখবো ঠিক সেটা দেখলাম। টেবিল থেকে কীভাবে টেক্সটে কনভার্ট করতে হয় একটা ফর্মুলা ইউজ করে আমরা দেখলাম। আশা করি টেবিল নিয়ে আপনাদের প্রশ্ন নাই, যদি থাকে সেটা আমাদের কমেন্টে করবেন, ইনশাল্লাহ সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। টেবিলের পাশ পরে আছে কি পিকচার। পিকচার কি, যেমন আপনি কোনো কিছু নিয়ে আসতে চাচ্ছেন কোনো একটা পিকচার, সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। আপনার এখানে চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনার পিকচার যেখানে আছে আপনি সেখান থেকে করতে পারেন একটা পিকচার, যেরকম আপনার পিকচার দরকার ঠিক সেরকম একটা পিকচার নিয়ে চলে আসলেন আমি সাপোজ এই পিকচারটা নিয়ে আসলাম। পিকচারটা নিয়ে আসার পরে আমি পিকচারটাকে ছোট বড় করতেছি, তাহলে দেখেন কি শুধু ওই কোনা বরাবরই তারা ছোট বড় হচ্ছে, আমার ইচ্ছা মতো আমি বসাতে পারছি না। সেক্ষেত্রে আমি যেটা ইচ্ছা মতো বসাতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ওয়াপ থেকে এখান থেকে থ্রো থেকে আপনি যেখানে খুঁজেন সেখানে দিতে পারবেন। বা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে আপনি স্কোয়ার নিতে পারেন, টাইটেল নিতে পারেন, ঠিক আছে, টপ নিলে কি হবে উপর নিচে টেক্সট থাকবে না, এরকম বিভিন্ন অপশন হবে।
এটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে? যে বাকি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিছে তারা। এটা থেকে আপনি ছবির ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, যে ছবিতে আমি অন্য কোনো কালার দিতে চাচ্ছি সেটা দিতে পারবেন আপনি এখান থেকে। না চাইলে নরমাল রাখছেন। এখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারবো ছবিটাতে। আমরা ছবিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কালার দিলাম আমরা বিভিন্ন। ঠিক আছে? বিভিন্ন কালার আছে। তারপর দেখালাম কি ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট আছে। আপনি যেরকম ইফেক্ট দিতে চাচ্ছেন ইফেক্ট দিতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে কি যে এটার অপাসিটি আস্তে, আস্তে কমতে থাকবে। আপনি কি পরিমাণে অপাসিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা। এখানে আপনি ছবি কাটতে পারবেন, এখান থেকে ছবি করতে পারবেন বা অন্য ছবি নিয়ে আসতে পারতেছেন। ঠিক আছে? ওকে। এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারতেছি, ফ্রেম রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রেম আছে এখানে, ফ্রেম দিচ্ছেন আপনি। এখান থেকে ফ্রেমের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন ছবির যে ফ্রেম দিয়েছি সেই ফ্রেমের যে বর্ডারটা আছে ইউজ করলাম। এখানে ফ্রেমের আরও ইফেক্ট আছে, ছবিতে আপনি আরও দিতে পারবেন। ঠিক আছে? আরও ইফেক্ট আছে এখানে। ছবিটাকে এই পাশে নিয়ে আসছি আমরা। ঠিক আছে? অনেক ধরনের ইফেক্ট দেওয়া আছে। আপনি যেই ধরনের ইফেক্ট দিতে চাচ্ছেন এখান থেকে সেগুলো দিতে পারবেন। এগুলো আসলে এখন তুলনামূলক একটু কম ব্যবহৃত হয়। ঠিক আছে? এখান থেকে ছবির লেআউট আছে। বিভিন্ন ধরনের আপনি ছবি বসাতে পারবেন। যেটা আমরা ডিটেইলসে শিখব, যেটা হচ্ছে আমাদের স্মার্ট আর্টে ব্যবহৃত হবে। সেটা আমরা স্মার্ট আর্টে গিয়ে আরও ডিটেইলসে শিখে নেব। এখানে শুধু মোটামুটি ধারণা রাখলেই হবে। আচ্ছা, ইমেজ দিলে কিন্তু এই অপশনটা ওপেন হবে, ইমেজ ফরম্যাট। এখানে এসে কিন্তু আমরা কাজ করতেছি। ঠিক আছে? এখানে ইমেজ টেক্সট আছে, অল্টার টেক্সট, এটা আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? যদি জেনারেট টেক্সট দেন, ঠিক আছে? এটা ইউজ করতে পারেন। এখানে পজিশন আছে, যে আপনি ছবিটা আসলে কোন পজিশন আপনি রাখতে চাচ্ছেন, বিভিন্ন পজিশন আপনি নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আমরা যে জিনিসটা দেখালাম রাইট বাটন করে, এই যে ওয়াপ থেকে আমরা এখানে দেখালাম, সেটা যদি আপনি এখান থেকে করতে চান ওয়াপ টেক্সট, সেটা এখান থেকে আপনি করতে পারবেন। কেন এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? আমি এখানে একটা ছবি ব্যবহার করেছি। যদি আমি এখানে আরও ছবি ব্যবহার করি, যে আমি আরেকটা ছবি নিয়ে আসি এখান থেকে, এই আরেকটা ছবি নিয়ে আসলাম আমি। ঠিক আছে? দেখেন কি ওই ছবিটা আমার উপরে চলে গেছে। তাহলে এটা কি করতে আমাকে এখান থেকে ক্লিক করে এটাকে থট করে নিলাম। কারণ এটাকে আমি ইচ্ছে মতো ইউজ করতে পারছি। আমি ছবি দুটোকে এক জায়গায় রাখছি। এখন আমি চাচ্ছি যে আসলে উপরের ছবিটাকে নিচে পাঠাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট, এইভাবে আমরা ইউজ করতে পারি। বা অনেক সময় কি করতে চাই, আমরা ছবিগুলো একটু এক লাইনে রাখতে চাই। যে একটা ছবি এবং কি একটা ছবি আমরা কি করলাম, কন্ট্রোল ধরে দুইটা ইয়াকে সিলেক্ট করলাম। একটা ছবি একটা ছবিকে সিলেক্ট করলাম। এখন যদি আমি এটা অ্যালাইন দিয়ে ঠিক করে দিই, তাহলে দেখেন কি একই লাইনে আবার দুইটা আছে। বা যদি আমি অ্যালাইন দিয়ে ঠিক করে দিই, তাহলে একই লাইনে আমার দুটো ছবি চলে আসলো। এইভাবে আমরা ঠিক করতে পারি। এইভাবে আমরা যদি বেশ কিছু ছবির কাজ মনে করেন পজিশন বসানো শেষ, আমি এটাকে নড়াতে চাচ্ছি না, যেন না নড়ে, সেক্ষেত্রে আমরা গ্রুপ করতে পারি। এখান থেকে গ্রুপ করলে কি হবে, দুইটা ছবি এখন একসাথে কাজ করবে। যেখানে যাবে একসাথেই কাজ করতে থাকবে তারা। ঠিক আছে? এখান থেকে আপনি ছবি রোটেট করতে পারবেন, যে ছবি আসলে কিভাবে আপনি ঘোরাতে চাচ্ছেন সেই জিনিসগুলো এখানে করতে পারবেন আপনি। এখান থেকে ছবি যদি কাটতে চান সেই কাট নিতে পারবেন আপনি। এখানে অনেকগুলো শেপ আছে, যেরকম শেপে চান আপনি সেরকম শেপে ছবিটা কাটতে পারবেন। আগে শেপ সম্পর্কে বুঝবো আপনার নেক্সট ক্লাসে, তারপর আমরা ছবি কেটে দেখাবো আপনাদেরকে। ওকে? এখান থেকে আপনার ছবির পজিশনগুলো নির্দিষ্ট করতে পারবেন, যেটা আমরা টেবিলে যেরকম করলাম ঠিক একই রকমভাবে। বিভিন্নভাবে আমরা ছবিকে ছোট বড় আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে বসাতে বা নড়াতে পারবো। এই ছিল আমাদের ছবির বিভিন্ন অংশ। ঠিক আছে? আশা করি এগুলো বুঝতে পেরেছেন আপনারা, ছবি নিয়ে বিভিন্ন কাজ। এরপরে সাপোজ ধরেন আরেকটা অপশন থাকে আপনাদের, সেটা হচ্ছে ক্লিপ আর্ট কি? এটাও ঠিক একটা ছবিরই অংশ। তবে আপনার পিসিতে যদি ছবি না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ছবি ইউজ করতে পারবো। আমরা যারা একটু ওল্ড ভার্সন ইউজ করি, অর্থাৎ কি 10, 17 এই ভার্সনগুলো ইউজ করি, তাদের এখানে লেখা থাকে ক্লিপ আর্ট। আর যারা আমরা আপডেট ভার্সন ইউজ করি তাদেরটায় লেখা থাকে কি আইকন বা 3D মডেল। যদি আমরা আইকনে ক্লিক করি, আইকনে ক্লিক করার সাথে, সাথে কিছুটা সময় নেবে তারা। সময় নেওয়ার পরে এখান থেকে আপনাকে আইকন ইমেজ দিয়ে দিবে। আপনার কোনো রিলেটেড ইমেজ লাগবে, সেই জিনিসটা যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে সেই রিলেটেড ইমেজ আপনাকে গুগল থেকে তারা সরাসরি খুঁজে নিয়ে এসে আপনাকে দিয়ে দিচ্ছে। যদি আপনি ইনসার্ট করেন সেই ইমেজটা সরাসরি আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা থেকে কষ্ট করে আর খোঁজা লাগতেছে না।
সেক্ষেত্রে আপনি এখান থেকে আইকন বা 3D মডেল ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখানে বিভিন্ন থেকে আপনি ছবি নিতে পারবেন। বিভিন্ন ছবি আছে, স্টিকার আছে, ইলাস্ট্রেশন আছে, ঠিক আছে? কার্টুন আছে, কাটআউট পিপল আছে, আইকন আছে, ঠিক আছে? আপনার যেটা লাগে। যদি আমার 3D লাগে তাহলে আমি 3D তে যেতে পারবো। 3D তে গেলেও সেম ওয়ে আপনি যেটা লিখে সার্চ করবেন ওরকম রিলেটেড আপনাকে এখানে 3D ইমেজ দিবে। যেটা আপনি কি করতে পারবেন এখানে ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি কি করতেছেন একটা ইয়ার কাজ করতেছেন যে বডি নিয়ে ক্লাস তো করতেছেন তাহলে এখানে বিভিন্ন ধরনের অংশগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো 3D আছে। শুধু ক্লিক করবেন, ইনসার্ট করবেন সেটা চলে আসবে। ঠিক আছে? এটা কিসের কাজ শিখলাম আমরা? যে ক্লিপ আর্টের কাজ। যেটা আমাদের এখানে কি দেওয়া আছে আপডেট ভার্সনে যে আইকন বা 3D মডেল। ঠিক আছে? আপনি এখান থেকে পেয়ে যাবেন। আশা করি একটু বুঝতে পেরেছেন। বাকি ক্লাসগুলো আমরা আবার নেক্সট এ করব। তাহলে আজকের ক্লাসে 2 টি থাকছে আমাদের। যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস নিয়ে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তাহলে আজকের ক্লাসে 2 টি, পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।